হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকে হলো গিয়ে তোমার মঙ্গলবার, আর এখন আমি যাচ্ছি সৎসঙ্গ আছে, মাতৃ সম্মেলন আছে বিকালবেলা, আর সৎসঙ্গ আছে দুপুরবেলা। তো বেরাবো, কাকিমাও যাবে, মানে আমাদের সৎসঙ্গেরই উনি দীক্ষায়, তো উনি যাবেন। কালকে রাত্রেবেলা উনি আমাকে ফোন করেছিল, তো বলল যে যেতে। তো আমি তো সেই জায়গাটা চিনি না, উনি চেনে, তো তার জন্য ওনার সাথে আমি যাব। আজকে প্রায় অনেক সকালেই উঠেছিলাম, 5টায় উঠেছি। উঠে স্নানের জন্য রান্না করেছিলাম, আর ভাবছিলাম যে হাঁটতে যাব। তো 5টায় এত অঝোরে বৃষ্টি শুরু হয়েছে যে আর হাঁটতে যাওয়া তো দূরের কথা, স্নানও তোমার পড়তে যেতে পারেনি, ও স্কুলে গেছে। তো 5টায় উঠে রান্না করেছি নিরামিষ, পটল দিয়ে আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে একটা সবজি শুকনো, আর আলু ভাজা আর ভাত, এটাই করেছি। তো যাই হোক, এখন ওই কাকিমার সাথে যাব, কাকিমার জন্য ওয়েট করছি। কাকিমা ফোন করবে, কারণ ওই জায়গাটা আমি চিনি না, ওনার সঙ্গেই যাব। তো ফোন করবে 11টা 10 বাজে, প্রথমে বলেছিল 11টায় টাইম দিয়েছিল, তো 11টা পেরিয়ে এখন 11টা 10 হয়ে গেছে। তো আমার তো রেডি হয়ে গেছে, এবারে কাকিমা ফোন করলে আমি বেরিয়ে যাব। তো চলো কাকিমার সঙ্গে এখন দেখা করব, দিয়ে তারপরে যে জায়গা সৎসঙ্গ, তো সেই জায়গাটায় যাব। আর মন্দিরে যেতে গেলে তো শাড়ি পরতেই হবে। কাকিমা আবার ফোন করে শুনলো আমার কাছে যে শাড়ি পরেছো না চুড়িদার, তো আমি বললাম আমি শাড়িই পরেছি। তো তার জন্য ফোন করে শুনলো আবার। হ্যাঁ, এই যে কাকিমার সাথে দেখা হয়ে গেল। এবারে আমি আর কাকিমা যাব, দেখি টোটো অটো যাই পাই তাতেই চলে যাব। আবার ওই আমাদের বাড়ি অনুষ্ঠান। হ্যাঁ, কালকে মন্দিরে কি অবস্থা, মন্দিরে পুরো জল ঢালাই করে দিয়েছে। হ্যাঁ ঢালাই করে করেছে না? আচ্ছা, আমি অনেকদিন আসি। তো এই যে আমি আর কাকিমা উঠে গেছি টোটোয়, এবারে যাবো মণ্ডলপাড়ায়। আমি দেওঘর যাওয়ার অনেক আগে আমার সে আমাকে বলেছিল যে আপনি অবশ্যই আসবেন, অভয়দা অসুস্থ। এখন চলছে বড় মার জন্ম মাস, তো তার জন্য বড় মার জন্ম মাস উপলক্ষে প্রত্যেক সৎসঙ্গে অনুষ্ঠান হচ্ছে, সৎসঙ্গে কর্মীদের বাড়িতে এবং সৎসঙ্গে অনুষ্ঠান হচ্ছে। তো আমিও সেরকম একটা অনুষ্ঠানে গেছিলাম, একজন সৎসঙ্গ আমাদের কর্মী, তাদের বাড়ি আমরা গেছিলাম। তো এখানে কীর্তন হচ্ছিল, এই কীর্তনটা শুনে খুব ভালো লাগলো। এনার বাড়ি আমাদের বাড়ির থেকে খানিকটা দূরে, একটুখানি আসতে হয় অটোয় করে। পছন্দ করতেন বড় মা সাদা এসে লাল পেয়ে শাড়ি পরতেন। আমরা পুজো করি সাদা ফুলে ঠাকুরকে, লাল ফুলে পুজো করি বড় মাকে। আবার যেরকম তিনি লাল রঙের কত শ্রদ্ধা করে রেখেছেন, কেন তিনি পছন্দ করতেন না সেটাও বলছি। ঠাকুর বলতেন জানি সেই লাল রঙটা মনে হয় এখন ব্লাড শেড হচ্ছে, এরকম মনে হয় রক্তক্ষরণ হচ্ছে, এটা ঠাকুরকে ভীষণ এফেক্ট করতো, তাই ঠাকুর ওটাকে পছন্দ করতেন না। একবার প্রয়োজনে শ্রী শ্রী ঠাকুরের রক্ত নেওয়ার প্রয়োজন হয়েছে, রক্ত নেওয়ার প্রয়োজন হয়েছে। দেখুন, এগুলো কিন্তু খুব চিন্তা করার বিষয়। ঠাকুরের রক্ত যখন নিয়ে সিরিঞ্জ দিয়ে টেনে রক্তটা নিয়ে যাচ্ছেন, ঠাকুর বলছেন দেখিস ও রাত ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, রাত ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। রক্ত যেন মা বাবা, রক্ত যেন মা বাবা, রক্ত যেন মা বাবা। ভাবা যায় কেউ Krishna Krishna Govinda Govinda
যারা সাধারণ ঠাকুরের দীক্ষিত বা সাধারণ মানুষ যারা এখনো ঠাকুরের নাম পাননি তারা নিচে বসবেন। হ্যাঁ, যারা ঠাকুরের কর্মী সবাই উপরে চলে যান, আপনাদের জন্য সুনির্দিষ্ট জায়গা করা আছে। আমাদের পাড়ারই সুকো মামা রান্না করেছে। সুকো মামা আমাদের বাড়িও কালী পুজো হলে রান্না করে, তো এনাদের বাড়ি রান্না করেছে। এনাদের বাড়ি একদম যশোর রোডের পাশেই, তোমার দেবীপুর ফার্ম হাউসের পাশে। তো এই যে সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাব। তো বিকালবেলার দিকে বাজারে গেছিলাম, তো একটা মিছিল বেরিয়েছে তৃণমূলের। তো আমাদের এই যশোর রোডের ওপর দিয়ে যাচ্ছে মিছিলটা, বেশি দূর যাবে না, বিডিও অফিস পর্যন্ত যাবে। কিসের জন্য মিছিলটা বেরিয়েছে সেটা জানা গেল না। তো যাই হোক, সবাই বেরিয়েছে, আর আমরা এই মিছিলের জন্য গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়েছে জন্য আমরাও আর ওই পারে যেতাম, তো ওই পারে আর গেলাম না, এখানেই দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, তারপরে গেছিলাম রাত্রেবেলা বিকালের দিকে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানোর পরে চলে এসেছিলাম। তো সেদিন রাত্রেবেলা আর ভিডিও করা হয়নি। তো পরের দিন সকালবেলায় এখন তো 1 মাস 1.5 মাস হয়ে গেল বৃষ্টি হয়েই যাচ্ছে। তো কাকিমা ওর জন্য ঘরের মধ্যে বাসন মাজছে। এখন প্রায় ঘরের মধ্যে কাকিমা বাসন মাজে, কারণ বাইরে বৃষ্টি, তো কলতলার ওখানে বাসনটা মাজতে পারে না। কলতলার উপরে আমাদের শেড করা নেই, ওর জন্য কাকিমা ভিজে যাবে, জ্বর ফর হবে। এখন দিনকালের অবস্থা তো ভালো না, ওর জন্য কাকিমাকে বলি যখন বৃষ্টি হবে তখন তুমি ঘরের মধ্যে বাসন মাজবে। আর উনি বাসন মাজছে, আর আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। সকালে চা খাবো, মাকে একটু পরে ডাকবো। চাটা হয়ে গেলে তারপরে মাকে ডাকবো। চা না খেলে সকালের ঠিক জমে না। তবে এখন লিকার চাটাই খাচ্ছি সকালবেলায়, এখন না অনেক দিন ধরেই খাচ্ছি। আর বিকালের দিকে একটু দুধ চাটা খাচ্ছি, আবার কোনো দিন লিকার চাও খাওয়া হয়ে যাচ্ছে। তো আজকে চায়ে দেবো একটু, সকালবেলায় চায়ে দেবো একটু আদা, তো ওর জন্য আদাটা কুড়িয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে সানি চলে এসছে। আর এই যে আমি একটু ব্যায়াম করছি, তো ব্যায়াম আমার সাথে সাথে করছে। আমাকে যা দেখবে ও তাই করবে। তো এই দেখো ব্যায়াম করছে, কি সুন্দরভাবে ব্যায়াম করে। আমি যেরকমভাবে করছি ও সেরকমভাবেই করছে, আর খুব আনন্দ পাচ্ছে, হেসে কুটি হচ্ছে। ওই দেখো কি সুন্দরভাবে ব্যায়াম করছে। ওর কাণ্ড কারখানা দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। এদিকে আয়, সামনে এসে কর। হ্যাঁ কর, এবারে কর, তুমি করো, আমার হয়ে গেছে, তুমি করো ব্যায়ামটা। ভেরি গুড। আমার মাথা নিচু করো, এই মাথা সামনের দিকে নিচু করো, সামনে নিচু করো। হ্যাঁ, মাথা এইখানে মেঝোতে নিচু আও। হ্যাঁ, ও বাবা, ভেরি গুড, কি সুন্দর ব্যায়াম করছে সানি। এবার মাথা এই যে এরকম করো, ওরকম না। হ্যাঁ, আবার হ্যাঁ, নিচু করো এবারে। হ্যাঁ, সুন্দর হচ্ছে ব্যায়ামটা। আর আজকে সকালের ব্রেকফাস্টে আমি নিয়েছি একটা আম, আর একটা কলা, আর একটা রুটি। আর ওইদিকে শান পড়তে বসে গেছে। হ্যাঁ শান, এ কথায় গুছিয়ে বলতে পারে না, নাকি জব করবে। স্যান্ডি, কি হচ্ছে? দোলনা চড়া হচ্ছে নাকি? পায়ে কি আছে তোমার? বলছে কোনো কাজই বড় না। এখন যে পার্সেলটা আসলো সেটা এখন আয়ুষ দাস ওরফে শান দাস খুলবে, যেটা কিনা আমার একমাত্র পুত্র। আর এই যে কন্যা চলে এসেছে, কন্যা দাঁড়িয়ে দেখবে। আর একজন পুত্র হচ্ছে গিয়ে ভ্যা করছে পাপার সাথে, ভ্যা কীর্তন। এসেছে জানি না, শানের পাপা অর্ডার করেছে। দেখি বাবা, এত সেলোটেপ মারে বাবা। দেখি কি জিনিসটা, ব্যাপারটা দেখতে 1 মিনিট হয়ে যাবে ভিডিওতে।
কাচের বললো। ওরে ভগবান, আইসক্রিম বল, আইসক্রিমই খাই না। তাই খাও না, যত সব দেখো সব কটা বের করে এক সাজিয়ে তারপরে একসাথে ভিডিও করবো। হ্যাঁ কি জিনিস বাবা। ফ্লিপকার্ট থেকে এই যে এইগুলো এসেছে, কর্তামশাই অর্ডার করেছিল, তো এইগুলো খুব ভালো লাগছে আমার দেখে। তো খুব সুন্দর জিনিসগুলো, 6টা এসছে। তো শান খুললো এগুলোকে, তার সাথে হানিও ছিল, আর আমি এদিকে ফল কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।